করে ধন্যবাদ দিয়ে তারপর বাক্য পৌঁছে যাব। জুন মাসের লাস্ট সানডে আমাদের চার্চকে স্টপ করে দেয়, প্রায় 35 থেকে 40 জন পুরো ইউথ আসে। হ্যাঁ, আর সেই সময় এসছে, আর আমি ভাবছি আমি একা, তো মনে পড়ে আমার তো মাদার চার্চ আছে, ওনাকে জানাই। তো ম্যামকে ফোন করছিলাম, ভাবছি যে চার্চ তো চলছে, ফোন ধরবে কিনা, অনেকবার করেছি। কৃষককে ধন্যবাদ দিয়ে আজকে উনি বাইরে গিয়ে কথা বলেছে এবং আপনাদের সঙ্গে সঙ্গে বলেছে। ফিজিক্যালি উপস্থিত হয়তো থাকেননি, কিন্তু প্রার্থনাতে অনেক অনেক আমি সাপোর্ট পেয়েছি। তো আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, কারণ যখন মেসেজ করছি ওনাকে, সেই সময় আমাকে বলছে এ ছেলে ভয় পাচ্ছে না, কেমন বলছে, যেমন বলছি সব কিছু উত্তর দিচ্ছে ঠিকঠাক, এরকমভাবে হবে না, অন্যভাবে করতে হবে, কে তুলে নিয়ে চলো। তো ধরুন এইখানে চার্চ, ওখানে রাস্তা, ওদের ইশারায় ওখানে বাইক স্টার্ট দিয়ে রেখেছে, এবার এখান থেকে আমাকে নিয়ে যাচ্ছে, পুরো গেট অবধি বার করে নিয়েছে, ঠেলে ঠেলে এরকম টেনা হাজরা। তো ওখানে আমরা 3 জন ছিল, আমার কাকা আর ওনার 2 ছেলে, আর আপনাদের প্রার্থনা অবশ্যই ছিল। ওদের 3 জনকে 35 জন ঠেলে নিয়ে যেতে পারলো না। হালেলুয়া। ঈশ্বরের পরিকল্পনা, বা যখন ম্যাম এসে বলে না ঈশ্বরের মিরাক্কেল, 35 জন 3 জন। তো আবার চলে আসি, তো ওরা ওই রাগটাকে না দেখিয়ে, প্রথমে আমি সার্ভিস শুরু করি, 10টা অবধি আমাদের বড়দের শেষ হয়ে যায়, তারপর সানডে স্কুল আরম্ভ হয়, যেহেতু আমি ওখানে একা। ঠিক 10টা 15-তে ওরা চারিদিক গ্যাদারিং করছে। তা আমার একটা ভাই, ও যিশুকে জানে বাট চার্চে আসে না, মানে সম্মান করে বাট বিশ্বাস করতে চায় না। ও তার আগের দিন রাতে, অনেক রাতে ঘুমিয়েছে বলে 10টার সময় ঘুম থেকে উঠেছে। 2তলায় ছাদ আছে, তো ছাদের উপর থেকে দেখছে যে আমি চার্চ চালাচ্ছি, আমার চারিদিকে লোক, মানে চার্চের চারিদিকে লোক ঘিরছে। এবার 35 জনকে 4টে টিমে ভাগ করলে যত হয় করে চারিদিকে, মানে আমাকে বার হতে দেবে না, এরকমই। ও ফোন করেছে ওর বাবাকে যে বাবা এই এই ব্যাপার, বলছে দাদা কি করছে, বলছে দাদা চার্চ চালাচ্ছে। লোকে ফোন করে, আমাকে তো ফোন আসছে, ফোন ধরছি না। তো এতবার করছি, লাস্টে ধরলাম। বলছে বাড়ির চারিদিকে লোক চলে এসছে, আজকের মনে হয় তুমি শেষ, তোর সঙ্গে শেষ কথা বলে নিচ্ছি, আর যদি তুই পারিস তো পালা, আর কী হবে জানি না। বললাম ঠিক আছে, প্রার্থনা করলাম। তো পশ্চিম, উত্তর আর দক্ষিণ কটার দিক হলো, 3 দিকে ওরা ছিল, আর একদিকে আমরা ওটাকে এমার্জেন্সি গেট হিসাবে রাখতাম, কারণ ম্যাম আমাদেরকে 3-4 মাস আগে থাকতে উনি মেসেজে পাঠিয়েছে যে সাবধানে সব কিছু করবে আর ভেবে চিন্তে করবে, কারণ ওই গেটটা কেউ জানে না, শুধু আমি পাস্টার হিসাবে মানে আমি রেখেছিলাম। আর ওখান থেকে বাচ্চাদের সব বার করে দিয়েছি, গেট লক করলাম, বাইরে দাঁড়িয়েছিলাম, তখন ওরা এসেছে সমস্ত। এটাও ঈশ্বরের একটা মিরাক্কেল। তো আমাকে না পেতে এলো, ক্রস নিয়ে এমনি করে ভাঙলো। আমার বাইবেল ছিল বড়, এখন ছোট বাইবেল হয়ে গেছে, বাট সব লেখা আছে, ওটাও নিয়ে চলে গেছে। আমার প্রচারের খাতা, গানের বইটই সব নিয়ে চলে গেছে। তো যেমন ম্যাম বলছিল যে না জেনে অনেকজন করে, এমনজন পাস্টার আছে দেখবেন যারা ঈশ্বরের কাজ করে। আমি সাধু সুন্দর সিং বাইবেল পুড়িয়ে দিচ্ছে করছে, তারপর লাস্ট জীবনে ঈশ্বর অনেক কাজ করেছে, শৌল থেকে পৌল হয়ে গেছে। তা আপনার প্রার্থনায় যেমন আমাকে সুরক্ষা দিয়েছে, আপনাদের প্রার্থনা যারা এসেছিল আজকের যারা বিপক্ষে, ওরা একদিন সপক্ষে আসবে। হালেলুয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাঁচিয়ে রেখেছেন, আবার এসেছেন। আর আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, বলে শেষ করা যায় না। অনেক প্রার্থনাতে ম্যাম বলছে আমি এক্ষুনি চার্চে জানাচ্ছি, এক্ষুনি প্রার্থনা নিলাম। হ্যাঁ ম্যাম, আমার প্রয়োজন প্রার্থনা, কারণ ওখানে সব জগতের লোক বেশি, প্রার্থনাশীল কম। তো আপনাদের প্রার্থনা হাতিয়ার হিসাবে ব্যবহার হয়েছে, তো আপনাদের ধন্যবাদ। আসলে আমরা বাক্যের দিকে যাই। যেমন চারিদিকে আজকাল চলছে পারসিকিউশন, তাড়না, অত্যাচার আসছে, তার মধ্য দিয়েও আমাদেরকে ঈশ্বরের প্রশংসা করে যেতে হবে। ম্যাম সুন্দর বলছিল যে অনলাইন আপনাদের হোয়াটসঅ্যাপে যে সময় আছে, বাড়িতে আছেন, তো আজকের আপনারা শুনে যাবেন যে আমার বিশ্বাস কি এই সময় স্থির থাকবে না আমিও ভয়ে পিছিয়ে যাব। তো
টার্কি দেশে বা তার্সিস শহরে শাউল জন্মগ্রহণ করেন আর জ্ঞানে বুদ্ধিতে অনেক পারদর্শী হয়ে যায় এবং এত ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, তার লেখাপড়ার জন্য ভালো ভালো টিচার তার পিছনে লাগানো হয়েছিল। তার মধ্যে গমলিয়েল বলে একজন আছে, উনিও, এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে প্রচুর জ্ঞান, এবং সেই সময় ওই সমাজের বুকে অনেক নাম আখ্যাত হয়েছিল। নাম কি? পৌল এখন না, এখন আমরা শাউল বলে চিনব, ঠিক আছে? তো শাউলের নাম এত ফেমাস হয়েছিল কারণ না জ্ঞান বুদ্ধি লেখাপড়া সর্বদিক থেকে জ্ঞানী, কিন্তু তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকে চোখের বিষ একদম, মানে ওদের দেখতেই পারত না, তাই তিনি মারতে থাকলেন এবং তাড়না করতে করতেও তিনি থেমে যেত না এবং মহিলাদের গায়ে হাত তুলত না। এটা ওনার একটা ভালো, ধরে জেলে বন্দি করত, যাতে জেলে রক্ষকরা যারা আছে তারা যেন, রোমান সাম্রাজ্যরা যারা আছে, সৈনিক আছে, তারা যেন ওদেরকে মেরে যিশুর নাম মুখ থেকে বন্ধ করতে পারে। আর আমরা তো মুখে যিশুর নাম নিই, কিন্তু আমরা তো জানি যিশু কোথায় থাকে, এখান থেকে কে বার করবে? আমার চার্চ থেকে ক্রস ভেঙে দিয়েছে, বাট এখান থেকে ক্রস কি নিতে পেরেছে? হালেলুয়া। তো এই কারণে আপনাকে আমাকে সবসময় ওই বিশ্বাস করতে হবে, কিছু সময় চুপ, কিছু সময় তারপর আমরা দেখি যে উনি ফিলিপে গেলেন। ফিলিপ বলে একটা শহর আছে এবং সেখানে বেশি খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একজন ভাই ছিল, তার নাম স্তিফান। তিনি অনেক বিশ্বাস করতেন প্রভু যীশু খ্রিস্টকে। আর সবাই যখন এসেছে ওরা দলবল নিয়ে এদিক সেদিক ছড়িয়ে গেছে, কিন্তু স্তিফানকে ওরা ধরে নিয়েছে। আর আপনারা জানেন স্তিফানের কিভাবে মৃত্যু হয়েছে। আর তারপরেও তিনি থেমে থাকেননি। শাউল আবার দামাস্কাসে যাওয়ার জন্য, সেখানকার পলিটিক্যাল লিডাররা আছে ওকে ধরতে পারে, এই কারণে রাজাদের কাছ থেকে উনি কী লিখলেন? পত্র লিখে নিলেন যে আমি ওইখানে যাচ্ছি, ওখানকার খ্রিস্ট বিশ্বাসীদেরকে মারব বলে। আর আমরা এই ঘটনা সবাই জানি, দামাস্কাসে ওনার পরিবর্তন হয়। তো আজকের যারা সপক্ষ আগামী দিনে কি বিপক্ষ হবে? উল্টো বললাম না, পক্ষেই থাকে। আজকের যারা সপক্ষ আগামী দিনে বিপক্ষ কেন বললাম? কারণ যারা অল্প বিশ্বাসী, যাদের মধ্যে ঝড় আসলে বিশ্বাসকে থামিয়ে দেয়, একটু পরিবারে ঝামেলা হলে চার্চে আসা বন্ধ করে দেয়। আজকের হয়তো আপনি যিশুতে আছেন বলে আমি বলছি সপক্ষ, আগামী দিনে হয়তো আপনি বিপক্ষ হতে পারেন, কিন্তু আপনি সপক্ষ আছেন, আরও সপক্ষ হবেন, আরও মজবুত হবেন, এই প্রার্থনা করবেন যেন যাই ঘটে যাক পজিটিভলি নেবে, যে এই তাড়না আসছে যখন আমাদের বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। তারপর আমরা দেখি যে সাধু পৌল বিপক্ষ ছিল আর তিনি আজকের কি হয়েছে? সপক্ষ। যে তাড়না করতো আজকে সে নিজেই নির্যাতিত হচ্ছে, হ্যাঁ কি না? তো ওই রকমই আমরা কিছু বিষয় দেখব। আর প্রেরিত পুস্তক খুলি আমরা, আর আজকে যা কিছু হবে প্রেরিত থেকে এদিক সেদিক কেউ যাব না, ঠিক আছে? সাধু পৌল বুঝতে পেরেছিলেন যে আমি যেটা মনে করি, আমি যাকে বিশ্বাস করি, এটাই একদম পারফেক্ট, এর উপরে আর কিছু হয় না। তাই তিনি খ্রিস্ট বিশ্বাসকে, এটা ধর্ম না, খ্রিস্ট বিশ্বাসকে পুরো পৃথিবী থেকে, শুধু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এখন যে সরকার এসে মুছে দিতে চাইছে এরকম না, পুরো পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য শাউল উঠে পড়ে লেগেছিল। কিন্তু তার এই প্রচেষ্টা কি খ্রিস্ট বিশ্বাসী থেমে গেছিল? আরও বেড়েছিল। তো আজকের আপনার আমার যত তাড়না আছে, এই তাড়নার মধ্যে দিয়েও আপনাকে বাড়তে হবে, আপনাকে মজবুত হতে হবে, আপনাকে আরও স্ট্রং হতে হবে ভিতর থেকে, যে আমার যত আয়লা আসুক, ফণির মতো ঝড় আসুক, আমি টলব না, আমি বিশ্বাসে স্থির থাকব।
আপনারা খুলুন প্রেরিত 8 অধ্যায় 1 থেকে 3। কি একজন পড়ুন। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 1 থেকে 3। সেই দিন সমস্ত মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল। তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে জিহুদিয়ার ও সমরিয়ার জনপদে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল। আর কয়েকজন ভক্ত লোক স্টিফানের কবর দিলেন ও তাহার নিমিত্ত মহাবিলাপ করিল। ব্যাস, ধন্যবাদ। আমরা দেখি স্টিফানকে মারলো, আর সেই সময় যারা খ্রিস্ট বিশ্বাসী তারা বিভিন্ন অঞ্চলে ছন্নভিন্ন হয়ে গেল এবং যিশুর কাজ সেখানে প্রচার করতে লাগলেন। তো এই কারণে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা সেই যারা যারা উনুনে রান্না করেন না, কাঠ কয়লা টয়লা দিয়ে, দেখবেন যেই জ্বলেনের একটা কিছু দিয়ে এরকম নাড়া দিই যাতে আরও আগুন ওঠে। তো আমরা ওই রকমই চুপচাপ আছি। আমরা চুপচাপ জাতি, আমরা শান্তি জাতি, আমার ঈশ্বর শান্তি। কেন বাবু এসে কি করছো তোমরা? নাড়া দিচ্ছ। নাড়া দিলে তো কী হবে? জ্বলে যাবে, আরও উঠবে, আগুনের তেজ যত আরও পুড়বে। তো ওইখানে কি হয়েছে, স্টিফান খুব সুন্দরভাবে বিশ্বাস করতেন, আর সেখানে গিয়ে শৌল আর তার দলবল নিয়ে গিয়ে তাকে নাড়া দিচ্ছে, তাকে মারছে। আর মারার ফলে আরও দেখি যে কিছু ভালো লোক ওকে কবর দিয়েছে, লেখা আছে বাইবেল অনুসারে। কিন্তু যারা বিশ্বাসী তারা কিন্তু অন্য জায়গায় গিয়ে প্রচার করতে শুরু করলো। তুমি এক জায়গায় প্রচার কার্যকে বন্ধ করলে আর এক জায়গায় তো আরও ছড়িয়ে চলে গেল। তো এইরকমই আপনি আমি যত আছি তাড়না করলেও আমার যে বিশ্বাস ছিল, আর আমি খালি বাইবেলে পড়েছি, তাড়না কোনোদিন হয়নি। কিন্তু যখন জুন মাসের লাস্ট সপ্তাহে যখন তাড়না হলাম, প্রভু ধন্য যে তোমার নামের জন্য আমি নিন্দিত হয়েছি, আমি তোমার পথে আছি। যতক্ষণ না আপনি নিন্দিত হচ্ছেন না, যতক্ষণ না আপনার কি বলে চলার পথে, বিশ্বাসের পথে যদি হোঁচট না খান, আপনি তাহলে বিশ্বাসের ঠিক নেই, বোধহয় দু নৌকায় আছেন। কারণ যারা বিশ্বাসী জীবন ধারণ করে তাদের জীবন সবসময় সমতল ভূমিতে চলে না, আপ ডাউন আসবে, আর তবে আপনি বিশ্বাসের পথে হাঁটবেন। দেখুন স্টিফানকে মেরেও তারা ক্ষান্ত হননি। তারা কোথায় চলে গেল? 9 অধ্যায় খুলি আমরা, 9 অধ্যায় 1 থেকে 6। তিনি কি করছেন কেউ পড়ুন। শাউল তখন ও প্রভু শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতে ছিলেন। তিনি মহাযাজকের নিকটে গিয়া দশমেকস্থ সমাজ সকলের প্রতি পত্র যাচনা করিলেন, যেন সেই কথাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাদিয়াকে বাঁধিয়া জেরুজালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে যাইতে দমস্কের নিকট উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলো তার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ বুঝুন, আপনি তো পুরো বাইবেল শেষ করে দেবেন, তাহলে আমি কি করব? তো এইখানে দেখুন, এতদিন সে নির্যাতন করে এসেছে, এখন সে নির্যাতিত হতে চলেছে। আর কে তাকে ডাকছেন? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আর তাই তিনি বুঝতে পারছেন না যে যিশুকে আমি এত ঘৃণা করতাম, সে কি ডাকতে পারে। তাই তিনি প্রশ্ন করছেন, আপনি কে বাবা? আপনাকে দেখা যাচ্ছে না, খালি আলো আলো আলো। তো আমাদের ঈশ্বর এত উজ্জ্বলময়, আমরা চোখে দেখতে পারবো না এত আলো। আর সেখান থেকে তার জীবন পরিবর্তন হয়। তারপর আমরা তারপরের থেকে ওনার বাড়িতে যায়, বাপ্তিস্ম হয়, তারপরে উনি ঈশ্বরের কাজ করে। এরকমই করতে করতে আমরা 16 অধ্যায় যখন যাই, সেখানে 1 থেকে 21 অবধি এই লেখা আছে যে সেখানে দৈব শক্তি পেয়ে কিছু লোক কাজ করত। আর সেখানে শিল আর শৌল সেখানে যায়, আর সেখানে কাজ করতে তারা দেখলো যে যাকে দৈব শক্তি পেয়েছে তাদের মধ্য দিয়ে বলছে এই 2 ব্যক্তি হচ্ছে পরাৎপর ঈশ্বরের সন্তান। এবং তারা যা করছে, মানুষ কাতারে কাতারে, মানে প্রচুর লোক কার স্মরণ করছে? প্রভু যীশু খ্রিস্টকে। কার মাধ্যমে?
পৌলাশীলের মাধ্যমে। তখন যারা ওই দৈব শক্তি দিয়ে যে বিজনেস বা ব্যবসা শুরু করছিল, তাদের একটু কি ব্যবসায় কি হচ্ছে, কম আর্নিং হচ্ছে, তাই তার বিরুদ্ধে গেল, 16 অধ্যায় লেখা আছে। আর তাই তাদেরকে সমাজ, মানে যে বাজার হয় বা স্ট্রিট এরিয়াগুলো হয়, যে রাস্তা, তাদের দুজনকে ধরে মারতে 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 রাজার কাছে নিয়ে আসে এবং বন্দি করে। ঠিক আছে, বন্দি করার সময় 16 অধ্যায় 21 পদটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ওটা আমরা নিয়ে আলোচনা করব। প্রেরিত পুস্তক 16 অধ্যায় 21 পদ। যারা মারতে মারতে নিয়ে এলো পৌলকে আর সিলকে, তারা রাজার কাছে কি নালিশ করছে দেখুন, 21 পদ পড়ুন। এরা এমন সব রীতিনীতি পালনের কথা বলছে, হ্যাঁ। পালন করা আমাদের পক্ষে নীতিবিরুদ্ধ কাজ, কারণ আমরা রোমান নাগরিক, ব্যাস। আমরা এই পালন করতে পারি না। ব্যাস, আমেন। কারণ আমরা রোমান নাগরিক, আমরা এটা করতে পারি না। আপনাদের কেউ যদি বলে অক্টোবর মাসে পূজার সময় প্যান্ডেল উদ্বোধন করবেন, আপনি কি বললেন? আমি এটা পারি না, আমরা এটা পারি না। তো যখন ওরা এসে বলছে, রোমানরা বলছে, ওদের যে রীতিনীতি, ওদের যে প্রার্থনাশীল জীবন, আমরা ওটা করতে পারি না। তাই ইহারা হচ্ছে জিহুদি আর আমরা হচ্ছি রোমীয়, তাই ওদের কালচার নিয়ে আমি থাকতে পারবো না। এরা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী আর আমরা হচ্ছি মূর্তি বিশ্বাসী, তাই ওদেরকে এই গ্রামে রাখা যাবে না। এরা হচ্ছে খ্রিস্টান কিন্তু আমরা মুসলিম বা হিন্দু, তাই ওদের কালচারে আমাদের মিল হবে না। এরা হচ্ছে খ্রিস্ট ভক্ত কিন্তু আমরা দেবদেবী ভক্ত, সুতরাং ওদের সঙ্গে আমাদের মিল হচ্ছে না। তাই শৌল আর সিলকে যেমন বন্দি করা হয়েছে, তাই বর্তমান যুগে যারা পালকীয় কাজ করছে, যারা সুসমাচারের কাজ করছে, ওদের সঙ্গে আমাদের মিল হচ্ছে না, ওদেরকে পুরো ধূলিসাৎ করে দাও। কারণ কালচারের সঙ্গে, প্রার্থনাশীল জীবনের সঙ্গে অন্ধকারের পথে মানুষ থাকতে ভালোবাসবে কিন্তু আলোর সন্ধান নিতে চায় না। তো এই কারণে সুতরাং ওদের রীতিনীতির সাথে আমাদের রীতিনীতি মিল খায় না। এখনকার সরকারের সঙ্গে তো আমাদের কাঁচকলায়, আদায় কাঁচকলাই বলে না, চলবেই না, রীতিনীতিতে মিল খায় না। তাই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদেরকে পুরো ধূলিসাৎ করে দেওয়া হোক। এখন যারা চার্চ চালাচ্ছি বা যারা সুসমাচার প্রচারমুখী, যারা প্রার্থনাশীল জীবন করছেন, আপনার পাশের বাড়ির লোক বলছে ওনাদের সঙ্গে আমাদের রীতিনীতি চলে না। ওরা বৃহস্পতিবার দিনও সব কিছু খাচ্ছে, ওরা শনিবার দিনও সব কিছু এরকমই করে। তো ওই কারণে সাধু পৌলের জীবনেও একই ঘটনা ঘটেছে আর সেইখানে জেলে বন্দি করে রেখেছে। তো জেলে বন্দি করার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের যে তাড়না। আর 21 পদটা পড়ু, দেখুন যে ওদের রীতিনীতির সঙ্গে, ওদের বিশ্বাসের সঙ্গে, ওদের প্রার্থনাশীল জীবনের সঙ্গে যারা জগতের লোক, ওদের মিল খাবে না। আর এই কারণে আজকের এত অত্যাচার আসছে। যদি মিল খেত, যদি মেনে নিত, তাহলে সব কিছু ভালোভাবে চলতো। তো যখন ওরা এলো সমস্ত ধর্ম, মানে খ্রিস্ট ধর্মকে মুছে দেওয়ার জন্য, কাকে ধরে নিল? শৌলকে আর সিলকে। পেরেছিল? পারেনি। তো আজকে যারা আসছে বন্ধ করতে, চার্চকে ভেঙে দিচ্ছে, ও দিয়েছে, ও পারবে কি বন্ধ করতে? এই আজকের এই প্রশ্ন নিয়ে আপনি যান। কারণ অন্য বিশ্বাসে, মানে আমাদের খ্রিস্ট বিশ্বাসী না, অন্য বিশ্বাসী বলছি, অনেক বিশ্বাস করে না, ওই বাবা সেই বাবা, তাদের গৌরব মানুষ না দিলে পায় না তারা। কিন্তু আমাদের ঈশ্বর এমন, তিনি তার নিজের গৌরব নিতে পারেন। আজকের আমি সেকেন্ড সানডে প্রমিস করেছি বলে এসেছি, যদি না আসতাম ও বিনন্দকে দেখাবে ঈশ্বর এরকম, যা তুই না বললে কি এখানে প্রচার করার লোক নেই? উনি ওনার গৌরব নেয়। তাই আপনি যদি চার্চ না আসেন, আপনার জন্য চার্চ ফাঁকা হবে না, কী হবে? কিন্তু আপনি দিনের দিন, একদিন চার্চ এলেন না, তারপরে না, দিনের দিন আপনি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন। আর যখন এতটা দূরে সরে যাবেন, তখন প্রার্থনা করলেও ঈশ্বর বাকলে তোমরা অনেক ডাকিবে কিন্তু আমি উত্তর দেব না। কারণ তুমি এত চলে গেছো, সেখানে নেটওয়ার্ক নেই, তো ফোন করবে কীভাবে? এইরকমই। তো আজকের এই প্রশ্ন নিয়ে যান যে আজকের যে তাড়না হচ্ছে, আমরা ভয় পাবো না। আমরা যদি পুরাতন নিয়মে দেখি, ফৌরন রাজাও ইসরায়েল জাতিকে বৃদ্ধি পেতে দেয়নি।
আর ইসরায়েল জাতি হলো ঈশ্বরের মনোনীত জাতি। কিন্তু রাজা ফৌরন পেরেছিল কি তাদের আটকে রাখতে? উল্টে আমরা দেখি সেই সাগরের জলে ওরাই মারা গেল। আমরা যদি দানিয়েলকে দেখি, দারিয়াবাসের রাজা ছিল, আর একজন কে ছিল বলুন ওই সময়? নবনিকেশ্বর রাজা। দুই রাজা মিলে তার প্রার্থনাশীল জীবন, তার প্রভুর প্রতি যে বিশ্বাস, সেটাকে নিম্ন স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং সে যেন 3 বার না প্রার্থনা করে। তার প্রার্থনা কি বন্ধ হয়েছিল? প্রত্যেকটাতে প্রশ্ন করবেন, ঠিক আছে? করতে পেরেছিলেন কি তারা? আপনি যদি শিশু, মানে যীশু খ্রিস্ট যখন শিশু অবস্থায় জন্মগ্রহণ করেন, কোন রাজা? হেরোদ রাজা। যিশু তো গাছ হওয়ার আগেই মেরে দাও, ফল ধরার আগে উপড়ে দাও। বড় হলে ওবড়ানো খুব কষ্ট, শিকড় চলে যায়, তাই ছোট অবস্থায় মেরে দাও, শেষ করে দাও। তাই যিশুকে শেষ করে দাও। আপনি বিশ্বাস করবেন কি জানি না, যখন পণ্ডিতরা এসেছেন হেরোদ রাজার কাছে, হেরোদ রাজা স্বাভাবিক ছিল, নর্মাল ছিল, কিন্তু যেই শুনেছে আপনার মতে আর এক রাজা জন্মেছে, এরকম করে উঠে দাঁড়িয়েছে। আপনি বিশ্বাস করবেন, আমি এটা মনে করি যে এক এক গ্রামে এরকম হেরোদের মতো লোক আছে, যখন যিশুর নাম শোনে না এরম হয়ে যায়, ভয় পায় যে ধরো, মারো, কাটো। উল্টে কি হয়? উল্টে অনেক শিশুর হত্যা হয়েছিল, কিন্তু যিশুকে হত্যা করতে পারেনি। তাই আপনি কোথাকার কে আজকের এসে চার্চ বন্ধ করছেন? কতদিন আগে থাকতে চার্চ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল, পারেনি। কতদিন আগে থাকতে ঈশ্বরের লোককে বন্ধ করার জন্য চেষ্টা করেছে, এমনকি আমাদের প্রভু যিশুকেও মেরে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। আর তুমি কে? আমরা ঝগড়া করতে চাই না, বাট এই বিশ্বাস যেন আমাদের মধ্যে থাকে। আমরা তর্কে জড়াতে চাই না, কিন্তু প্রার্থনা করবে যেন ওরা একদিন বিপক্ষ থেকে সপক্ষ হতে পারে। আজকের প্রচার ওটাই, যে আজকের যারা বিপক্ষ আগামী দিন যেন সপক্ষ হয়। আপনি শাউলকে দেখুন, যখন যিশুতে আসেনি কম অত্যাচার করেছে, আর আমরা নতুন নিয়মে তাকে হিরো বলে মানি, এবং অনেক পত্র তিনি লিখেছেন, নতুন নিয়মে প্রায় অর্ধেক ওনারই। তো আজকে 13খানা পত্র। তো আজকের দিনে যারা বিপক্ষে আছে, যারা তাড়না করছে, আপনার আমাদের প্রার্থনা নিশ্চয়ই তারা সবাই না এলেও ঈশ্বর যাদের মনোনীত করবে অবশ্যই আসবে, তারা যেন সাক্ষ্য বহন করতে পারেন। তারপর দেখুন, স্তিফানকে হত্যা করে ভেবেছিল এখানেই খ্রিস্ট বিশ্বাস শেষ, কিন্তু সেই ফিলিপে গিয়ে শাউল ধরা পড়ল। যে জায়গায় চার্চ ভেঙে দিল, যে জায়গায় বিশ্বাসীকে মেরে দিল, ও বাবু সেই জায়গায় প্রচার করতে গিয়ে ধরা পড়ল। তো ঈশ্বর বলে না, কান টানলে মাথা আসে। যদি ঈশ্বর আপনাকে ডাকে, আপনি কোনো দিকে সাড়া দিতে পারবেন না, ওই দিকেই চলতে হবে। জোনার মতো প্লিজ হয়েও না, মাছের পেটে থাকতে অনেক কষ্ট, ও ঠিক টেনে টেনে নিয়ে আসবে। পৌল আর সিলকে গ্রেপ্তার করে রোমান সাম্রাজ্যের লোকজন বা শাসক দলরা ভেবেছিল এদের ধর্ম প্রচার করা বন্ধ করে দেওয়া হোক, কারণ কাতারে কাতারে যেভাবে এদের পিছনে লোক যাচ্ছে, আমাদের ধর্ম কি হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর ধর্ম বলে মেনে নিয়েছে বলে এইটা হচ্ছে। আমরা কি বলি? একটা বিশ্বাস। যেমন আমার বাড়িতে যখন চার্চ চলছে এলো, আমি বলছি আপনারা যে 35-40 জন এসেছেন, সবাই কি রাম রাম বলছে? বিশ্বাস বলে না, ও অনুকূলে ওই। আর আমি তাদের মধ্যে যিশুকে বিশ্বাস করেছি। আপনি একটা বিশ্বাস করেন, আমি তাদের মধ্যে যিশুকে করেছি, অন্যায় কি? আর তার মধ্যে এক মহিলা ছিল, হঠাৎ বলছে, ও তোরা কি করবি, আমরা আসবো। শান্ত না বলে অশান্ত করে দিয়েছে। এইবার আমাকে তুলে নিতে শুরু করলো, সুন্দরভাবে বোঝানো হচ্ছিল। তো সে মাসে বলছে, না আমি লড়বো, থানায় যাব, এতে যাব, এরকম করছে। তো আমরা ম্যামের সঙ্গে সাজেশান নিলাম, কারণ নিজে হটকারিতা, নিজের বুদ্ধিতে অনেক সময় বিপদে পড়া যায়। তো গার্জেন হিসাবে, লিডার হিসাবে যাকে ঈশ্বর দিয়েছেন, আমরা তাদের কাছে শরণাপন্ন হই। আমাদের বয়স আর তার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাটা তিনি আমাকে বুঝিয়েছেন। তো প্রেরিত
16 অধ্যায় 21 পদে আর একবার আমরা পাঠ করে শেষ করব। আমি বললাম বন্ধ করবেন না। 16 অধ্যায় 21। যে এমন সব রীতিনীতি পালনের কথা বলেছে হ্যাঁ। পালন করা আমাদের পক্ষে নীতি বিরুদ্ধ কাজ, কারণ আমরা রোমান নাগরিক, ব্যাস। আমরা এসব পালন করতে পারবো না। আমেন। তো যারা পারছে না, যারা করছে না, আমরা তাদের জন্য কি করব? প্রার্থনা করব। আর একটাই মনে রাখবেন, সাধু শৌল বিপক্ষে ছিল, যখন খ্রিস্টের পক্ষে এলো পৌল নামধারী হলো। ওই নাম যেন আমাদের জীবনে ট্রান্সফরমেশন হয়। আজ বিভিন্ন দল, সংগঠন, সাম্প্রদায়িক কি পারবে খ্রিস্ট বিশ্বাসকে দমন করতে? আপনি প্রশ্ন রাখবেন, তাহলে ভয় পাবো না। এনে দেখুন, জার্মান সরকারের আটকে দিয়েছে, প্রার্থনা এমন করেছে, বাবা দেদি, হ্যাঁ, সিল আর শৌল জেলে আটকে আছে, বিশ্বাসীরা এমন প্রার্থনা করলো, তালা খুলে দিতে হয়নি, খুলে গেছে। আর তাদের এতে জেলের যে পাহারাদার ছিল, সে খ্রিস্টকে গ্রহণ করেছে। তাই আজকের আপনাকে একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই, আপনার বিশ্বাস কি কমজোর করে ফেলবে আজকের এই তাড়নার দিনে? না কি হ্যাঁ, আমি জানি না, কারণ ভিতরটা কে দেখে? ঈশ্বর দেখে, আর ঈশ্বর আপনার ফল দেবেন। এই কারণে মথিতে বলছে, ধন্য যাহারা আমার নামের জন্য নিন্দিত হচ্ছে, তাড়িত হচ্ছে। তো এই কারণে ওদের রীতিনীতির সঙ্গে আমাদের মিল খায় না, আমাদের রীতিনীতির সঙ্গে ওদের মিল খায় না। তাই আমি বললাম, আচ্ছা বাবা, কোথায় যেতে হবে, কি করতে হবে, তোরা কি নিতে চাস নিয়ে যা, আর কি করতে হবে বল। আমার বাড়ির যে ক্রস ছিল, সব ক্রস এসে ভেঙেছে। দরজার গায়ে যে স্টিলের ক্রস ছিল, লোহা কাঠারি না কেটেছে। আমি শান্তি হয়েছে, বলছে না বাইবেল চাই, নাও নিয়ে যাও, দিয়েছে শান্তি। আমি বলি প্রভু, ওর জন্য ওই বাইবেলটা নেগে পড়ে, হয়তো কাউকে বাইবেল দিতে পারছে না, এটা সুসমাচার প্রচার। তো এইভাবে হয়তো ও বলতে পারে, আমি একদিন এইরকম চার্জ ভেঙেছি, আজকের আমি চার্জ গড়ছি। আমেন। তো আজকের ওই প্রশ্ন রেখে গেলাম। সাধু পৌলের জীবন দেখুন, তারপর বিভিন্ন ঘটনা দেখুন। খ্রিস্ট বিশ্বাসকে দমন করতে চেয়েছিল, পারেনি। কিন্তু চার্চকে বাঁচানো নয়, আপনি নিজে বাঁচুন বিশ্বাসে। আপনি হয়তো, আমি জানি না কোন চার্চ, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো আমরা শেষ করি। তো আপনি চার্চে আসছেন, ঠিক আছে, চার্চ মানে বিল্ডিং, বাট এমন পরিস্থিতি হলে এইখানেও হলো না, তার মানে কি আপনি বাড়ি খালি রান্না করবেন, খাবেন, শোবেন, ভয়ে বার হবো না, কোথাও যাবেন, এরকমই? তো ওইটা ঈশ্বর দেখতে চাইছে। আপনি বিশ্বাসে আরও বৃদ্ধি পান। ঈশ্বরের বাক্য দ্বারা প্রত্যেককে আশীর্বাদ করুন।